আমি সবসময় আমার জুনিয়রদেরকে বলতাম কিংবা আমার আশেপাশে যারা ছিল তাদেরকে বলতাম, হাসিনা যেদিন চলে যাবে সেদিন রাজপথে আমি ঘুমাবো, এটা হবে আমার প্রধান কাজ। আমি পতনের পরে আমি রাজপথে ঘুমাবো। এই কাদার মধ্যে, ওই দিন বৃষ্টি ছিল সকালে, আমি কাদার সামনে অন্তত 40 মিনিট ঘুমাইছি। ওই দিনের যে মোমেন্ট, এটাকে আসলে মানে বলে বোঝানোর মতো সুযোগ আলটিমেটলি আসলে নাই। আর হচ্ছে যে ওই দিনের চাংখারপুল শেষে আমরা আবার ওই যে সাংবাদিক সমিতির দুজন সাংবাদিক ছিল, তাদের সাথে কথা বলে জানতে পারলাম পলাশী থেকে আবার একটা মিছিল হচ্ছে। চাংখারপুল শেষ করে আবার আমি ওই দিক দিয়ে ঘুরে পলাশী আসলাম। পলাশী এসে এখানে বিশাল একটা মিছিল ছিল, এই মিছিলটাকে নিয়ে আমরা শাহবাগে গেলাম। শাহবাগে যখন কারফিউ ভেঙে যখন আমরা শাহবাগ চত্বর অবস্থান নিয়ে স্লোগান ধরলাম, এই মুহূর্তে খবর হলো খুনি হাসিনা পালিয়ে গেল। ঠিক এর 20 মিনিট পরে আমাদের কাছে সংবাদ আসছে হাসিনা দেশে নাই, হেলিকপ্টারের কাছে হাসিনা ভারতে পালিয়ে গেছে। এই যে একটা উদযাপন, আমি সবসময় আমার জুনিয়রদেরকে বলতাম কিংবা আমার আশেপাশে যারা ছিল তাদেরকে বলতাম, হাসিনা যেদিন চলে যাবে সেদিন রাজপথে আমি ঘুমাবো, এটা হবে আমার প্রধান কাজ। আমি পতনের পরে আমি রাজপথে ঘুমাবো। বিশ্বাস করেন, সেদিন পতনের পরে অনেকে গেছে গণভবনে, অনেকে গেছে বঙ্গভবনে, আমি শাহবাগ থানার সামনে এই কাদার মধ্যে, ওই দিন বৃষ্টি ছিল সকালে, আমি কাদার সামনে অন্তত 40 মিনিট ঘুমাইছি। সুতরাং এটা বলে বোঝানো যাবে না, কারণ এবার যদি হাসিনা না পড়তো তাহলে আমাদেরকে ব্রাশ ফায়ার করে ফেলতো, কারণ কোনো প্রশ্ন ছাড়া ব্রাশ ফায়ার করে ফেলতো। এই গোটা বাংলাদেশে হাসিনার গণ অভ্যুত্থান কেন্দ্রিক একমাত্র কোটা আন্দোলন পর্যালোচনা একমাত্র গ্রুপ ছিল, যে গ্রুপে 7 জুন থেকে হাসিনা পতনের পরিকল্পনা আমরা উচ্চারণ করেছি। কিভাবে হাসিনাকে পালানো যায়, কিভাবে আন্দোলনটাকে জেনারেলাইজেশন করে আমাদের ছাত্র নেতাদেরকে জেনারেলাইজেশন করে আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেওয়া যায়, এটা আমি আপনাকে বললে আপনি আশ্চর্য হবেন। আমিও, আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর নাই, এটা কিভাবে হলো। কিন্তু যা পরিকল্পনা করেছি তাই হয়েছে। যদিও মিডিয়ার ফোকাসিংয়ের কারণে কিংবা হচ্ছে প্রপারলি আমরা এই তথ্যগুলো এভাবে উপস্থাপন না করার কারণে হয়তো এই জিনিসগুলো এখনো বিহাইন্ড দ্য সিনে রয়ে গেছে। বিশেষ করে কোটা পর্যালোচনা গ্রুপের টিমের মেম্বারদের ভূমিকা এই গণ অভ্যুত্থানে অনস্বীকার্য।